উপজেলা নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আচরণবিধি লঙ্ঘন, হামলা মামলা সহ রয়েছে নানা অভিযোগও। আর দ্বিতীয় দফার ভোটও সুষ্ঠু করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার উপজেলা ভোট প্রচারণায় সরগরম মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় শিবালয় উপজেলা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এখানে প্রচারণায় বাধা ও আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ প্রার্থীদের। থানায় হয়েছে একাধিক মামলাও। কেউ করেছেন পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ। আমার কর্মীদের উপর জুলুম করতেছে, ভোটাররা যাতে ভোট দিতে না যায়। আপনারা দেখেন অনেক জায়গায় ভোটারদেরকে ভয়ভীতি দেখাইতেছে। আমার কর্মীরা যখন পোস্টার লাগায় তখন তিনি রড দিয়ে তাদের উপরে হামলা চালিয়েছে। সকলেই চেষ্টা করে হামলা হলে একটা প্রতিরোধ করতে চায়, সেই জন্যে আমার পক্ষ থেকে আমি কোথাও বাধা দেইনি। হামলা ও বিক্ষোভের ঘটনায় শঙ্কা থাকলেও যোগ্য ব্যক্তিকেই ভোট দিতে চান ভোটাররা। দেশের যে উন্নতি করবে, যে রাস্তাঘাট পরিষ্কার করবে, যে গরিব দুঃখীকে দেখবে। আমরা এমন একজন প্রার্থীকে চাই, এমন একজন প্রার্থী আসুক যে নাকি আমাদের অত্র এলাকায় সন্ত্রাস মুক্ত, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। আমরা ভোটারদেরকে এইটাই আশ্বস্ত করতে চাই যে আমাদের যে 21শে মে যে উপজেলা পরিষদ নির্বাচন, এই ভোট তারা অবাধে তারা ভোট কেন্দ্রে আসতে পারবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। গণসংযোগে ব্যস্ততা বেড়েছে বগুড়ার আদমদিঘি, দুপচাচিয়া ও কাহালু উপজেলায়। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, ড্রেনেজ ব্যবস্থা, সামাজিক অবক্ষয় থেকে নেশামুক্ত একটি উপজেলাকে আমি উপহার দেব। সার্বজনীন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাহালুর মানুষ আমার সঙ্গে আছে। আমি আমার বিজয়ের জন্য শতভাগ আশাবাদী। প্রথম ধাপের মতো দ্বিতীয় দফার ভোট সুষ্ঠু হবে এমন আশ্বাস নির্বাচন কর্মকর্তার। নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার সকল ব্যবস্থায় আমরা গ্রহণ করেছি। আশা করি আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে আগামী 21শে মে। সরাবান্ত হুরাজিনিয়া, চ্যানেল 24। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দর্শক, উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, কেমন দেখছেন প্রার্থীদের দৌড়ঝাঁপ? এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাত কিংবা সংঘর্ষের খবর পাওয়া গেছে কিনা, সে বিষয়টি জানাবেন। রাকিব, আসলে দ্বিতীয় দফায় যে নির্বাচনটি 21 তারিখে হবে সেটা নোয়াখালীর সেনবাগ, আটখিল এবং সোনাইমুড়ি তিনটি উপজেলা নির্বাচন হওয়ার কথা। আর পরবর্তী ধাপে হচ্ছে সদর উপজেলা এবং কোম্পানিগঞ্জ এবং বেগমগঞ্জ, এই তিনটি অর্থাৎ মোট 6টি উপজেলার সামনে নির্বাচন। তো সেটাই কেন করে আসলে অত বেশি পরিমাণে সংঘাত বা সংঘর্ষের তেমন কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে অভিযোগ পাল্টা অভিযোগ এ বিষয়টি রয়েছে, লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে। আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি যে সেনবাগ যিনি সংসদ সদস্য রয়েছেন, সংসদ সদস্য তার পুত্র সাইফুল আলম দীপু নির্বাচন করছেন আনারস প্রতীক নিয়ে, এবং সেখানে সাবেক নেতা আওয়ামী লীগের এবং সেনবাগ পৌরসভার সাবেক মেয়র তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন দুয়াত কলম নিয়ে। তবে সেখানে অভিযোগ রয়েছে যে দীপুর পক্ষের লোকজন, যিনি হচ্ছে তার প্রতিপক্ষ টিফু, তার লোকজনকে মারধর করছেন এরকম অভিযোগ করেছেন, তাদের মাইক ছিনিয়ে নিচ্ছেন এরকম অভিযোগ করেছেন, বা প্রচারণায় বাধা দিচ্ছেন এরকম অভিযোগ কিন্তু তিনি করছেন। একই সঙ্গে আবার দীপুর লোকজন অভিযোগ করছেন যে টিফুর লোকজন বিভিন্ন স্থানে তাদেরকে হয়রানি করছে এবং তাদের নেতাকর্মীদেরকে যারা আনারসের ভোট করছেন তাদেরকে ভোট করতে বাধা দিচ্ছেন, এরকম একটি অভিযোগ সেনবাগ থেকে আসছে। আর বেশি অভিযোগ আসছে কিন্তু কোম্পানিগঞ্জ থেকে। আপনারা জানেন নিশ্চয় যে কোম্পানিগঞ্জে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু রাজনৈতিক নানা সমস্যা চলে আসছে। সেখানে ওবায়দুল কাদের ছোট ভাই নিজেও নির্বাচন করছেন এবং তার অপর ভাই যিনি মির্জা কাদের, তিনি কিন্তু অন্য আরেকজনের পক্ষ নিয়ে নির্বাচন করছেন। একই সঙ্গে হচ্ছে সাবেক যিনি কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদল, তিনি
তিনিও নির্বাচন করছেন, ফলে সেখানকার কিন্তু নানা রকম অভিযোগ একে অপরের বিরুদ্ধে সেটি করছে। তবে সে অর্থে আসলে বেশি পরিমাণ কোনো এখনো পর্যন্ত সংঘাত বা সহিংসতার খবর এখনো পর্যন্ত হয়নি। নির্বাচন কর্মকর্তারা বলছেন যে নির্বাচনকে সুষ্ঠু করতে তাদের লোকজন মাঠে রয়েছেন, আইনশৃঙ্খলা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন ভৌমিক। লালমনিরহাট থেকে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, কেমন দেখছেন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা, কি বলছে তারা? রাকিব, লালমনিরহাটের আদিতপুর এবং কালীগঞ্জে ষষ্ঠ যে উপজেলা পরিষদ নির্বাচন, তার দ্বিতীয় দফা নির্বাচন যে অনুষ্ঠানের যে প্রচার প্রচারণা পুরোদমেই চলছে। নির্বাচন কমিশন সবকিছু প্রস্তুতি কিন্তু নিয়ে রাখছেন। প্রচার প্রচারণার তথ্য যদি আপনাকে একটু দেই, যে আদিতমারি উপজেলা পরিষদ নির্বাচনে এখানে কিন্তু 2 জন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, ও অপরজন রয়েছেন বর্তমান যে উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছে ইমরুল কায়েস ফারুক। তিনি দুজনেই কিন্তু বিভিন্ন একদম প্রতিদিনই তাদের যে নির্দিষ্ট প্রচার সময় রয়েছে সেই সময় তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন এলাকায় যাচ্ছেন। এই উপজেলা যেহেতু নদী রয়েছে, নদীর যে তিস্তার চর, সেখানেও তারা যাচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন আশ্বাস দিচ্ছেন এবং চেষ্টা করছেন ভোটারদের মন জয় করবার এবং ভোটারদেরকে বিভিন্নভাবে ভোট কেন্দ্রে নিয়ে এসে তাদের পক্ষে ভোটটি দেবার। এবং এখানে কিন্তু ভোটের পরিবেশ অনেকটা নিরুত্তাপ। পাশাপাশি কালীগঞ্জ উপজেলা পরিষদ রয়েছে, সেখানেও কিন্তু ভোট হবে একই দিনে। সেখানে কিন্তু উত্তাপ একটা ভোট তৈরি হয়েছে। আমি যদি একটু বলি, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার ভাই এবং তার নিজ ছেলে, তারা কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার চাচা ভতিজার যে পাল্টাপাল্টি বিভিন্ন আক্রমণাত্মক বক্তব্য। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল।